দেখেন দেখি জ্যাঠাইমা, ডাক্তার ময়নারে ছুটি দিয়ে আসছে, অথচ ময়না কিছুতেই বাসায় যাইতে চায় না। ময়না, কেন ময়না? আমরা এত করে অনেক আশা নিয়ে তোমার কাছে এসেছি, চলো বাড়ি চলো। ময়না, আমি নিজের হাতে তোমার লিগা রাইন্ধা সারছি। কেন এত যত্ন করছেন আমাকে মা? আমি কি এত যত্নের যোগ্য? ই কেমন কথা হইল ময়না? তুমি বাড়ির বউ, তুমি বাসায় যাইবা না তো কই যাইবা মা? আমি কটা দিন বাবার কাছে থাকতে চাই পিসিমা। না ময়না, দেখো তুমি আমগো বাসা থেকে এই হাসপাতালে আইছিলা, এবার যখন তুমি ঈশ্বরের কৃপায় সুস্থ হয়ে উঠছো, বাসায় ফিরে যাওয়ার অনুমতি মিলছে তোমার, তখন তোমারে আমাগো বাসাতেই ফিরতে হইব। আর আমি আমি নিজে তোমারে তোমার মা বাবার নিকট লইয়া যাব। শোনা তো ঠিকই কইছে ময়না। তাছাড়া সামনেই পয়লা বৈশাখ, পয়লা বৈশাখের দিন, বছরের প্রথম দিন, তুমি বাসা ছাড়া কই থাকবা মা? তাছাড়া ময়না, তুমি তো জানো আমাদের বাড়িতে কিছু নিয়ম কানুন আছে। চৈত্র সংক্রান্তিতে বাড়ির বউ বাড়ির বাইরে থাকবে, তাই কখনো হয়? সে যতই বাপের বাড়ি হোক না কেন। ঠিকই কইছেন জ্যাঠাইমা, আমি যাই, অহনি গাড়ি ডাইকে আনতেছি। শোনো না, বলছি যে আমার না ওই বাড়িতে যাওয়া খুব দরকার ছিল গো। ওখান থেকে আমার অনেক কাজ করার আছে। ঠিক আছে, সেয়া হইব এখন, কিন্তু কি এমন কাম হয় না যা একমাত্র তোমার বাবার বাসা থেকেই করা যাইব, আমাকে বাসা থেকে করা যাইব না? কি এমন কাম? ও ময়না, তুমি আর আপত্তি করো না তো। দেখো, তোমার বাবা, তোমার পিসেমশাই সবাই অনেক আশা করে বাড়িতে বসে আছেন। আর তাছাড়া ওরা বারবার আসতেও চাইছিলেন। আমরাই বললাম যে না, ট্যাক্সিতে এত লোকের জায়গা হবে না, বরং ময়না তো বাড়িতে ফিরেই আসে, তখন তোমরা ওর সঙ্গে অনেক কথা বলো। আমার যে নিজের কোনো বাড়ি আছে তা আমি আর বিশ্বাস করি না পিসিমা। তাই এবার আমি আমার নিজের বাড়ি খুঁজতে বেরোবো। মা, কইতেছি সবকিছু ঠিকঠাক গুছাই লইছো তো? তাহলে আমি গাড়ি ডাকতে চাই। বাবা, সকলই তো গুছাইয়া নিছি। আচ্ছা, সুধাই না শোনা, আসলে ওই ময়নার সমস্ত গয়না একটা পুটলি করে ও আসার সময় আমি দিয়ে দিয়েছিলাম। এখন সেটা কোথায় রেখেছো? ওটা সঙ্গে করে নিয়ে যাওয়াই তো ভালো, না? সেই পুটলিটা তো আমার কাছে নেই পিসিমা। ও, তা পুটলি খান মার কাছে রাখছো বুঝি? তা ভালাই করছো। না, মার কাছে রাখিনি তো। তাহলে কার কাছে রাখছো? একজনকে দিয়েছি। কাকে দিয়েছ? একজনকে মানে কাকে দিয়েছো ময়না? ওই অত গয়না ভর্তি পুটলিখানা তুমি মার কাছেও রাখোনি, তাহলে? ময়না, ওই গহনার পুটুলি খান তুমি নিজ হারাইছো। আমগরে বিশ্বাস করতে পারলা না মা, তাই আসার সময় চাইয়া নিলা। না, আমাদের তুমি বিশ্বাস করতে পারোনি সেটা না হয় বুঝলাম, কিন্তু নিজের মাকে বিশ্বাস করতে পারলে না, এটা আমি ঠিক বুঝে উঠতে পারছি না। কত গহনা ছিল তুমি জানো তো? আমগর শাশুড়ির গহনাও, কত গহনাও তো তোমারে দিছি। জানো ময়না, বাংলাদেশ থেকে আইসা এই দেশে আমরা কত বিপদে পড়ছি, কিন্তু
কেউ তোমার ওই গহনাগুলিতে আজ পর্যন্ত হাত দেয় নাই ময়না। মানে আমার আমার মা জ্যাঠাইমার গহনাগুলি বিক্রয় হয়েছে, কিন্তু তোমার ওই গহনাগুলিতে আমরা ভুলাও হাত দিই নেই। আর আইস তুমি সেই গহনাগুলি এইভাবে হারাইলা। চুপ কইরা থাইকো না ময়না, কথার উত্তর দাও। ময়না, হাসপাতালে আসার সময় তোমাকে আমি বারবার বলেছিলাম যে বাড়ির গয়না বাড়িতে রেখে যেতে হয়, হাসপাতালে গয়নাগাটি নিয়ে যেতে নেই। অথচ তখন তুমি কিছুতেই শুনলে না আমার কথা। কে নিছে কিছু আন্দাজ করতে পারো? তাহলে একটু আগে যে কইলা তুমি ওই একজনের দিছো, কি করব বলো? আমি ওগুলো হারিয়ে ফেলেছি বললে তো তুমি বকবে, তাই ভয় পেয়েছিলাম বলে। সি 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 ময়না সি, তুমি শুধাই নিজের বুদ্ধির দোষে গয়নাগুলি হারাইলা। ময়না, আমগুলা খান সংসারে এতগুলি দুর্মূল্য জিনিস হারানো শুধাই ক্ষতি না ময়না, ইহা অপরাধ। আমি সব বাদ দিলাম ময়না, সব সাইডা দিলেও এরা তো ভুলতে পারতেছি না। আমগো বংশ পরম্পরায় পাওনা গহনাগুলি সকল তোমারে দিছিলাম, কিন্তু তুমি তারে রক্ষা করতে পারলা না। জানেনই তো আমার তো দোষের অন্তই নেই কো। ময়না, ইয়া শুধাই তোমার দোষ না, তোমার ক্যালেসনেস। আচ্ছা, তুমি যখন গয়নাগুলি আনছিলা তখন সামান্য একটু নজর করে রাখতে পারো নাই? আচ্ছা, আমার কি জ্ঞান ছিল বলো তো দেখি? দিন রাত যে কিসের মধ্যে দিয়ে কেটে গেছে তাই জানি না কো। তখন আচ্ছা মা তুমগো কই, ও চাইলো বইলাই তোমাকে কিন্তু দেওয়ান উচিত হয় নাই। আমরা কি করব সোনা? কোন পরিস্থিতিতে দিছি তা তো তুই জানোস বাপ। শোনো, তোমার মুখে না এসব কথা মানায় না কো। কি বলছি যে গয়না নিয়ে আকর্ষণ আমার থাকতে পারে, মা পিসিমা আমাকে বকতে পারেন, কিন্তু তুমি কেন বকবে? তুমি পড়াশোনার মানুষ, তোমার কি এইসব ব্যাপারে মাথা গমালে চলে? ময়না, এত বড় একখান সত্য কইল কেমনে? সে কি তাইলে সত্যই এত দিন পর আমার আসল জায়গাখান বুঝতে পারছে? একখান অসুখ দেখতেছি ময়নারে সত্যই আমূল বদলায় দিল। এবাড়ির পূর্বপুরুষের জিনিস যার কাছে থাকা দরকার তার কাছেই আছে গো। যে সবের যোগ্য তার কাছেই আছে সব। সময়কালে সব জানতে পারবে আমার কাজগুলো। এখন তো সব বোঝা আলগা করা, তাই সেই কাজই করে চলেছি। অন্তত আজকের দিনে তোমরা আমাকে মিছেই সকলে বকলে। আজ সত্যি আমার কোনো দোষ ছিল না গো। একদিন ঠিক বুঝতে পারবে। এটা কি গো? তোমার? না, কি আছে এর ভেতরে? ওরে বাবা, এ তো সব মূল্যবান জিনিস দেখছি। এগুলো কার? ওগুলো ময়না ভাবির। ময়না ভাবি? ময়না ভাবির জিনিস হঠাৎ
হঠাৎ তোমার কাছে যে বড়, আমার তো ধারণা ছিল তোমার জিনিস ময়না ভাবির কাছে রাখা আছে। ধারণাটা যে ভুল নয় সেটা তো স্বীকার করবে। জাগো বাসায় শুনতেছি এই কদিন খুব চোরের উপদ্রব চলতেছে, তাই তিনি গয়নাগুলি আমার কাছে রাখতে দিয়েছেন। হাসতেছেন যে, বিশ্বাস হইতেছে না? না 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 না, তা নয়। আচ্ছা, তুমি তুমি কি পণ করে বসে আছো যে কিছুতেই আমাকে তুমি বলে ডাকবে না? ছাড়ো না, যা হয়তো হয়ে গেছে। কি করবে বলো? বাকি জীবনটা এরকম দূরত্ব বজায় রেখে কি কাটানো যায়? আমার তো কোনো অসুবিধা হইতেছে না। কিন্তু আমার যে অসুবিধা হচ্ছে, আমি যে শুধু তোমার সঙ্গে সংসার করতে চাই তা তো নয়, আমি তোমার কাছ থেকে একটা সন্তান চাই। 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 আমি কি কোনো অন্যায্য দাবি করলাম নাকি? না তোমার কি মনে হচ্ছে যে তুমি এইভাবে বেশি দিন চলতে পারবে? না, তাহলে কি হবে? যা হনের হোক, আমি কিছু ভাবতে পারতেছি না। তুমি হঠাৎ ইউনিভার্সিটি যাওয়া ছেড়ে দিলে কেন? প্রাইভেটে পরীক্ষা দেব। নোটস পাবে কি করে? আমার এক বন্ধুরে কইছি, সে আমারে সপ্তাহে একদিন গেলে নোট দিয়ে দিব। হঠাৎ এই সিদ্ধান্তটা নিলে কেন? মানে তুমি যেতে চাইছো না কেন? সংসারের প্রতি তো কোনো দায়িত্ব পালন করা লাগে নাকি? কিসের সংসার? যে সংসারটাকে তুমি নিজের বলেই ভাবো না কোনোদিন, তার প্রতি আবার দায়িত্ব পালন কিসের? কে কইল ভাবি নাই? এবারই সকল মানুষরাই আমি খুব ভালোবাসি। মিথ্যে কথা। তুমি এই বাড়ির কাউকে ভালোবাসো না। আপনার বিশ্বাসের উপর তো আমার হাত নাই। আমি আমার মনের কথাগুলি কইলাম। সত্যি কথা বলো তো, আমাদের বাড়িটাকে তুমি তোমার নিজের শ্বশুর বাড়ি বলে মনে করো? তুমি যে চোখে সূর্যনারায়ণের বাড়ির লোকেদের দেখেছো বা দেখছো, সেই চোখে আমাদের বাড়ির লোকেদের দেখো? সত্যি কথা বলবে, আমি কিন্তু তোমার কাছ থেকে সত্যিটাই আশা করি। আপনি আমারে এইভাবে কেন মানসিক নিগ্রহ করেন? আমি আপনি কি ক্ষতি করছি কন্ত? এটা আমার প্রশ্নের উত্তর হলো না রঞ্জা। কি হল? উত্তর দাও। আমি যদি কই তাহলে তো আপনি বিশ্বাস করবেন না। না, বিশ্বাস করব না, তার কারণ এটা সত্যি নয়। আর যদি কই না, তাহলে আপনি আরো নানা কথা কইয়া আমার। তবুও সত্যিটা আমি জানতে চাই। এই দুইয়ে কোনো তুলনা হয় না সৌম্যবাবু। সৌম্যবাবু? নিজের বিয়ে করা স্বামীকে কেউ বাবু আপনি এসব বলে ডাকে নাকি? শুনতে খারাপ লাগে না? সরি। সরি? কেন সরি? কিসের জন্য সরি? তুমি বলে ডাকতে পারবে না সেই জন্য? না, তার জন্য না। তাহলে? আস্তে আস্তে সব অভ্যাস হয়ে যাবো। আমার একটু সময় লাগবে। আর কত সময় লাগবে তোমার রঞ্জা? আর কত সময় দেব তোমাকে আমি? আমার একটা ধৈর্যের সীমা আছে তো। আর একটু সময় লাগবে। একটু? কি হবে তাতে? কি হবে এই কদিনের মধ্যে যাতে তুমি একবারে সূর্যকে মনের ভিতর থেকে ভুলিয়ে দিতে পারবে? চেষ্টা করুন ভোলার।
চেষ্টা করুন, চেষ্টা করুন। চেষ্টা করলে কি এত সহজে ভোলা যায় রঞ্জা? কই, তার তো তোমাকে ভুলতে এতটুকু সময় লাগলো না। সব মানুষ তো আর এক হয় না। তুমি যখন জানোই যে সব মানুষ একরকম হয় না, তখন তোমারই বা একরকম হওয়ার এত দায় কিসের? কেন তুমি পারবে না মানুষটাকে ভুলতে? কি দিয়েছে মানুষটা তোমাকে? সম্মান, ভালোবাসা, স্বীকৃতি কিছু দিয়েছে? আর যে মানুষটা তোমাকে সব কিছু দিয়েছে, দুহাত ভরিয়ে দিয়েছে, তুমি তাকে দূরে ঠেলে সরিয়ে দিচ্ছ রঞ্জা। সব দেনা পাওনা কি মুখের কথা কওয়া যায়? তিনি হয়তো আমার অনেক কিছুই দেন নাই, তাও যে ঠুক দিয়েছেন তাও যে ভুলতে পারি না। তুমি আমার কাছে আর কতদিন সময় চাও বলো রঞ্জা? আর কতদিন সময় দিলে তুমি আমাকে অ্যাকসেপ্ট করতে পারবে বলো? আর কতদিন? 7 দিন, 10 দিন, 15 দিন, কতদিন? আজ আমি কিন্তু উত্তর না নিয়ে যাব না রঞ্জা। আমি এইভাবে দিনের পর দিন অভিনয় করে আর থাকতে পারছি না। আজ আমার একটা উত্তর চাই। আমার কিন্তু এবার স্বামীর অধিকার চাই রঞ্জা। বেশ, তাহলে আপনি দিন ঠিক করেন। পাকা কথা? হ। পরে কথার খেলাপ হবে না তো? না। বেশ, তাহলে আমি যে দিন ঠিক করব সেই দিন থেকে আমার সঙ্গে স্ত্রীর অধিকার নিয়ে কিন্তু থাকতে শুরু করতে হবে। রাজি? রাজি। আহির, আমি এই দুটো নয় পারতেছি না আল্লাহ, আহির পারতেছি না। এইবার বাকি দিনগুলি চাইরা দিন ভাগ্যের হাতে, যা হনের হোক। রঞ্জা, হ? কি ভাবছিলে? কিছু না। শোনো, সামনেই কিন্তু আমাদের মিথ্যে বিয়েটাকে সত্যি করতে হবে। আর সেদিন আমার জীবনে তো বিয়ে একবারই, একটাই বিয়ে। সারা জীবন আমি একটা মিথ্যে বিয়ের খোলসে কেন নিজেকে আটকে রাখবো বলো? তাই ভাবছিলাম যে ওই দিনটাতে আমরা আমাদের বিয়েটাকে একটু ভালোভাবে সেলিব্রেট করব, বুঝলে? নিজেদের মতন করে।